আমার ঈর্ষা হচ্ছিল আমি যদি তোমাদের মতো ছোটবেলায় এই ধরনের আয়োজন আমি যদি সম্পৃক্ত হতে পারতাম, আমি যদি তোমার জায়গায় থাকতে পারতাম, এই ধরনের যদি আমি আবৃত্তি শিখতে পারতাম, উপস্থাপনা শিখতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক গোছানো হতো। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই এবং বোনেরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কি শহীদ আনাসকে চেনো? শহীদ তাহমিদ? আচ্ছা, তারা তোমাদের মতো একজন শিশু ছিল, জুলাই বিপ্লবে তারা জীবন দিয়েছে। এবং রিয়াগুপ, শহীদ রিয়াগুপ, জানালাই খুনি হাসিনার পেটোয়া বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াগুপকে শহীদ করেছিল। তো এই জুলাই বিপ্লবে তোমাদের মতো শিশুদের অনেক কন্ট্রিবিউশন ছিল। আজকে যে আমরা আজাদি পেয়েছি, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেটার পিছনে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের কন্ট্রিবিউশন ছিল। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো আজকের যে আয়োজন, এই আয়োজনটা অনবদ্য একটি আয়োজন। আমার ঈর্ষা হচ্ছিল আমি যদি তোমাদের মতো ছোটবেলায় এই ধরনের আয়োজন আমি যদি সম্পৃক্ত হতে পারতাম, আমি যদি তোমার জায়গায় থাকতে পারতাম, এই ধরনের যদি আমি আবৃত্তি শিখতে পারতাম, উপস্থাপনা শিখতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক গোছানো হতো, আমি আরো অনেক ভালো জায়গায় যেতে পারতাম। তো সে কারণে আজকে তোমরা এখানে পার্টিসিপেট করেছো এবং কিডস ক্রিয়েশন টিভি যে অসাধারণ আয়োজন আজকে করেছে, আমরা সেজন্য তোমাদেরকে এবং কিডস ক্রিয়েশন টিভি উভয়কে এবং সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাই যেগুলো উন্নত দেশ আছে এবং মুসলিম যে দেশগুলো আছে, সেটা তুর্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা ইউরোপ, আমেরিকাতে শিশুদেরকে নিয়ে তাদের অনেক কাজ আছে, শিশুদেরকে নিয়ে গভর্নমেন্টের অনেক ইনভেস্টমেন্ট আছে। একই সাথে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা শিশুদেরকে নিয়ে অনেক কাজ করে, শিশুদেরকে গ্রোমিং করা, তাদের নৈতিক শিক্ষা দেওয়া, তাদেরকে আগামীর জন্য প্রস্তুত করা। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই বাংলাদেশে শিশুদেরকে নিয়ে কাজ করার জন্য ওইরকম কোনো বড় প্রতিষ্ঠান নেই। কিছু প্রতিষ্ঠান আছে, ফুলকড়ি অনেক দিন ধরে কাজ করছে এবং কিডস ক্রিয়েশন টিভির মতো কিছু উদ্যোগ আছে, কিন্তু এর বাইরে সরকারি পর্যায়ে আমরা কার্যকর কোনো প্রতিষ্ঠানকে দেখতে পাই না। যে কারণে শিশুদেরকে যেভাবে গ্রোমিং করা দরকার, তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য তাদেরকে যেভাবে সুযোগ করে দেওয়া দরকার, সেটা আমরা পারি না। যে কারণে শিশুরা ছোটবেলা থেকে তাদের বিভিন্ন ট্রমা এবং বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় এবং তারা যেভাবে ফ্লারিশ করার দরকার সেভাবে করতে পারে না। তো আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, একই সাথে সমাজের যারা সচ্ছল মানুষ আছে, সবাই যেন আমাদের এই আগামীর প্রজন্ম তৈরি করার জন্য, শিশুদেরকে তৈরি করার জন্য কিডস ক্রিয়েশন টিভি যে পথ দেখিয়েছে, ফুলকড়ি যে পথ দেখিয়েছে, সে অনুযায়ী সবাই যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে। এবং সেভাবে যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনার। আমাদের শিশুরা যদি তারা নৈতিকতা সমৃদ্ধ হয়, তারা যদি সুস্থ চিন্তা করতে পারে, তাদের ক্যাপাসিটি এবং কম্পিটেন্সি যদি তারা বৃদ্ধি করতে পারে, তাহলে তারাই তো আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। শুধুমাত্র বাংলাদেশের নেতৃত্ব দিবে না, তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। আমরা বর্তমানে দেখতে পাই আমাদের শিশুরা বিভিন্ন ধরনের গেমসে তারা এডিক্টেড এবং বিভিন্ন ধরনের অনলাইন কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, সেগুলো দ্বারা তারা অনেক বেশি এডিক্টেড হয়ে পড়ে। যে কারণে তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এই এডিকশনটা তাদের নেগেটিভ প্রভাব দ্বারা তাদেরকে প্রভাবিত করে। তো সেই জায়গায় কিডস ক্রিয়েশন টিভি যে অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগগুলো আমরা অনুরোধ করব বাংলাদেশের যে স্যাটেলাইট টিভিগুলো আছে, একই সাথে যেই প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আছে, তারা যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এবং সরকার উদ্যোগে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার। আমি তুরস্কে গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি তাদের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোকে নিয়ে প্রচুর তাদের সায়েন্স সেন্টার আছে। এই ধরনের ছোট ছোট বাচ্চারা 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তারা কিভাবে রকেট আবিষ্কার করবে সেটা নিয়ে তারা কাজ করে। তারা কিভাবে নতুন নতুন প্রযুক্তি বের করবে সেটা নিয়ে তারা চিন্তা করে। তাদেরকে সায়েন্স, ইনোভেশন, ক্রিয়েশন এই ধরনের ল্যাবের মধ্যে তাদেরকে রাখা হয়। প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন সকল শিশুদেরকে ওই ল্যাবগুলোতে যেতে হয়। সেই ল্যাবে গিয়ে সে বিভিন্ন পার্টসগুলো নিয়ে, সে ড্রোনগুলো নিয়ে সে খেলা করে। তাহলে একটা শিশু ছোটবেলা থেকে যদি সে ড্রোন নিয়ে খেলা করে, সে রকেট নিয়ে খেলা করে, বিভিন্ন প্রযুক্তি নিয়ে যদি সে খেলা করে, তাহলে তার মাথায় তো আরো কিভাবে এর চেয়ে ভালো ইনোভেশন নিয়ে আসা যায়, সেই ভাবনাটা তো তৈরি হবে। তো আমি অনুরোধ করবো কিডস ক্রিয়েশন টিভিকে এই ধরনের সায়েন্স, টেকনোলজি সেগুলো নিয়ে যেন কিডস ক্রিয়েশন টিভির আয়োজন থাকে এবং একই সাথে
অন্যান্য যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আছে তাদেরও যেন উদ্যোগ থাকে। এবং আজকের যে কিডস ক্রিয়েশন টিভির যে আয়োজন, সেখানে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ীরা তারা এখানে এঙ্গেজ হয়েছে। আমি অনুরোধ করবো এই ধরনের অ্যাক্টিভিটিতে, আয়োজনে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের এখানে ইনভেস্ট করা দরকার, এখানে স্পন্সর করা দরকার, এবং এটা সবচেয়ে ইফেক্টিভ ইনভেস্টমেন্ট। এবং আমার যদি সামর্থ্য থাকতো, আমার সামর্থ্য সবটুকু দিয়ে আমি এখানে এঙ্গেজ হইতাম। তো আমাদের ডাকসুর জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে, আমরা খুবই খুশি হব যদি এখানে আমাদের যারা ক্ষুদে প্রতিভারা আছে তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, আমরা এই ধরনের ফুলের মালা যারা আছে তাদেরকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা না, আমরা অনেক আয়োজন করতে চাই। আমাদের সম্মানিত অভিভাবক যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে এই ধরনের আমরা আয়োজন করব, এবং এই আয়োজনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা একসাথে কাজ করতে চাই। তো এই আয়োজনের সাথে যারা জড়িত আছে, বিশেষ করে কিডস ক্রিয়েশন টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। ভাই ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আজকের যারা শিশুরা আছে, যারা আজকে উপস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন পারফরমেন্স গুলো করেছে, নিঃসন্দেহে সেগুলো অসাধারণ আয়োজন ছিল। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।